হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই দেখেই বুঝতে পারছো আজকে বানাবো হচ্ছে পাটিসাপটা। ঠিকই দেখছো, ঘরে থাকা মাত্র 4টে উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেলবো পাটিসাপটা। কী কী লাগবে বলো তো? ময়দা, সুজি, চিনি, নারকেল, চালের গুঁড়ো ছাড়াই একদম সুন্দর নরম পাটিসাপটা হয়ে যাবে। তো দেখো কী কী লাগছে। ফার্স্টে একটা নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এইটা নিয়ে নিয়েছি, কোড়ানিটা নিয়ে নিয়েছি, তারপরে নারকেলের জলটা ছেঁকে ফেলে দিয়েছি। আর এই নারকেলটা আমি আস্তে আস্তে কুড়িয়ে নিচ্ছি। তোমরা সবাই এরকমভাবে বানিয়ে একবার দেখবে, দারুণ লাগবে। আর যদি কারোর বাড়িতে নারকেল না থাকে তাহলে সেই সুজির পুরটা করেও পাটিসাপটা করে ফেলতে পারে। তো দারুণ টেস্টি হবে। আর দেখো পুরো ভালো করে কুড়িয়ে নিয়েছি, একটুকু নারকেল লেগে নেই, একদম মালাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে নারকেল কুড়ো, তো আমি একটা কন্টেনারে নারকেলটা নিয়ে নিয়েছি। আর দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি দেবো হাফ বাটি ময়দা, আর দেবো হলো নুন, আর দেবো হলো সাথে সুজি, অল্প একটু সুজি দিলাম। আর দেবো হচ্ছে চিনি। এখানে কেউ গুড় চাইলে গুড় দিতে পারো, আমার কাছে গুড়ের পরিমাণ কম আছে, তাই আমি ভেবেছি ব্যাটারটা চিনি দিয়ে করব আর নারকেলের পুরটা গুড় দিয়ে করব। তারপরে আমি দিয়ে দিচ্ছি জল। আর যাদের কাছে জল মানে দুধটা কম আছে, বেশি হয়তো দুধ নেই, তার একটু জল আর একটু দুধ মিশিয়ে করতে পারো। টেস্টটা কিন্তু অসাধারণ হবে। মনেই হবে না যে তোমরা একটু ময়দা দিয়ে বানাচ্ছ। চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা করলে যেরকম লাগে পুরো সেম খেতে, দারুণ কিন্তু টেস্টি। আর এরকম ভালো করে দেখো ফেটিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো একটু এলাচ, একটা এলাচকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম যাতে কোনো লাম্পস না থাকে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এবার নারকেলের পুর বানাবো। এই যে নারকেলটা দেখতে পাচ্ছ, এবার নারকেলের মধ্যে এখানে গুড় দিয়ে নিচ্ছি। আমি নিয়েছি খেজুর পাটালি গুড়। আর গ্যাসটা কিন্তু অন করিনি, গ্যাসটা অফ আছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে গ্যাসটা এবার জ্বালবো। তো ভালো করে মিশিয়ে গ্যাসটা জ্বালবো। আর তারপর এখানে দিয়ে দেবো দুধ। চাইলে অনেকে জলও দিতে পারো, কিন্তু দুধ দিলে টেস্টটা বেশি হবে। আর তারপরে গ্যাসটা জ্বালার পরে দেখো এরকম একটুখানি জলটা বেরিয়ে যাচ্ছে। এবার একটু সামান্য একটু নুন দিলাম ব্যালেন্সটা করার জন্য। তো তারপরে দিয়ে এরকম করে নাড়তেই থাকবো। আস্তে গ্যাসটা লো ফ্লেমে এরকম আস্তে আস্তে করে নাড়তে থাকবে। এবার দেখবে আস্তে আস্তে জলটা শুকিয়ে শুকনো হয়ে আসবে। যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এভাবে নেড়েই যেতে হবে। এবার আমি তো প্রায় 15 মিনিট ধরে এটা নেড়েছি। আর না নাড়লে কিন্তু তলাটা লেগে যাবে, পুড়ে যাবে, ভালো লাগবে না। আর যখন দেখবো অনেকটা শুকিয়ে এসে তখন দিয়ে দেবো হচ্ছে সুজি। তো সুজি দিয়ে আমি আবার ভালো করে সুন্দর করে নেড়ে নেবো। দেখো একদম শুকিয়ে পুরো কড়াই থেকে উঠে এসছে পুরটা, তখন বুঝবে যে একদম রেডি হয়ে গেছে আমাদের নারকেলের পুর। তো তোমরা বললাম যে সুজি দিয়ে চাইলেও করে নিতে পারো, যেভাবে সুজি বানায় সেভাবে দুধ দিয়ে সুজি করে নিতে পারো। আর এবার দেখো করছি হচ্ছে ইন্ডাকশানে ননস্টিক প্যানে। তো ননস্টিক প্যানে করলে কি তোমার পাটিসাপটা তুলতে সুবিধা হয়, লেগে যায় না। যাদের ননস্টিক প্যান নেই তারা যে পাত্রে করবে সেটা ভালো করে আগে তেল দিয়ে বুলিয়ে নেবে, তেল তেলা করে নেবে, তাহলে ইজিলি পাটিসাপটা উঠে যাবে। দেখো আমার ব্রাশ নেই বলে আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি, অনেকে বেগুনের বোটা দিয়েও এরকম করে। তো একটু ননস্টিক প্যানে সামান্য একটু তেল দিয়ে পুরো প্যানটাকে তেল তেল করে নিচ্ছি। আর এবার এই যে ব্যাটারটা বানিয়েছিলাম চিনির ব্যাটারটা, সেই দিয়ে আমি এক হাতা তুলে ওর মধ্যে এরকম দিচ্ছি, দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, যেভাবে ধোসা বানায় এরকম ধোসার মতন এরকম গোল গোল করে ঘুরিয়ে নেব, একদম পাতলা করে নেব। তারপরে এটা একটু হতে দেবো, 5-6 সেকেন্ড মতো এটা হতে দেবো, তাহলেই দেখবে এটা হয়ে গেছে তখন এবার যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেই নারকেলের পুরটা দেবো। আমি এখানে ব্যাটারের সময় চিনি দিয়েছিলাম আর নারকেলের পুরটার সময় গুড় ইউজ করেছিলাম। তোমরা যদি চাও তাহলে দুটোতেই গুড় ইউজ করতে পারো, তাহলে এই যে দেখছো যেই ধোসার মতন যে চাপাটিটা হয়েছে সেটা তাহলে গুড়ের কালার আসবে। আর আমি যদি চিনি দিয়েছি ওর জন্য সাদা এসছে। আর যখন দেখবেন হয়ে এসছে, বুঝতেই পারবে হয়ে এসছে, তখন এরকম করে ফোল্ড করে দেবে। ননস্টিক প্যানে করেছি বলে দেখো ইজিলি কি সুন্দর ফোল্ড হয়ে গেছে। তো এইবারে ফোল্ড করে একটু চেপে চেপে দেবে, তাহলে যেই নারকেলের পুরেরটার সাথে এটা লেগে যাবে, আর লেগে গেলে আর একদম খুলে যাবে না। তো এরকম করে ফোল্ড করে এপাশ ওপাশ দুপাশ একটুখানি সেঁকে নিয়েই তারপর নামিয়ে দিচ্ছি। আমি এখানে আরও একটা করে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমার কাছে যেহেতু গুড়ের পরিমাণটা কম ছিল আর দুধটাও সেরকম ছিল না, সেহেতু আমি গুড়, চিনি, দুধ আর জল একসাথে মিক্সড করে করেছি। আর চালের গুঁড়োটাও যেহেতু ছিল না সেহেতু
আমি ময়দা দিয়ে করেছি। তো তোমাদের বাড়িতে চালের গুঁড়ো নেই কিন্তু আমার মতন হঠাৎ করে পাটিসাপটা খেতে ইচ্ছা করছে, তারা এইভাবেই করে নিতে হবে। আর নারকেলটা আমাদের মোটামুটি আনানোই ছিল, তার জন্য ভাবলাম চলো পাটিসাপটা করে নেওয়া যাক। আর যাদের বাড়িতে নারকেলও নেই তারা তো বললাম সুজির পুরটা দিয়ে করবে। ফার্স্টে কড়াইয়ে একটু ঘি দেবে, দিয়ে সুজিটা ভাজবে, তারপরে একটুখানি দুধ দেবে, যে স্বাদ মতো চিনি বা গুড় যেটা খেতে ইচ্ছা করছে সুজিতে সেটা দেবে, আর একটুখানি এলাচ দেবে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবে শুকনো শুকনো করে। তাহলেই হয়ে গেল সুজির পুর। আর চলো আমার মা আরেকটা বানিয়ে নিচ্ছে, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে পাটিসাপটা। আর তোমরা যদি মনে করো দুটোতেই চিনি ইউজ করবে, পুর আর পাটিসাপটা, তাহলে সেটা তো ইউজ করো। তো দেখো আমাদের অলরেডি হয়ে গেছে বানানো। আর দেখো দেখতে কেমন হয়েছে, একদম পুরো চালের গুঁড়োর পাটিসাপটার মতন দেখতে লাগছে না, কেউ ধরতেই পারবে না যেটা আমি ময়দা দিয়ে বানিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটিকে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দিচ্ছ তারা আমাকে অবশ্যই ফলো করো। আর তোমরা অবশ্যই এভাবে একবার বানিয়ে বাড়িতে খেও আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। সাজাতে গোজাতে পুজোতে মানে খেদাতে মারতে সবকিছু সহ্য করে বইগুলো কি সুন্দর একদম সবার সঙ্গে চলে। এখানকার বই দরকার। আমি খুব গরম।